সুখ্যাতির দিক থেকে, অ্যাক্টিং এর দিক থেকে, অভিনয়ের দিক থেকে শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় কথা, ঠিক কিনা? আমি একটা রিয়েল লাইফের স্টোরি শোনাবো, আপনারা শুনবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাঙ্গাবালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যেই কথাগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হলো আমাদের বর্তমানের আলোচিত, সমালোচিত এবং কুখ্যাত সবচাইতে বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আসিফ হুজুর। আপনার জীবনের কাহিনী বলবেন? জি হুজুর, বলেন বলেন, শুনবো। আপনার জীবনে কি ঘটছে এটা আমার জানার বিষয়, কারণ আপনার মতো আমি ফেমাস হতে চাই। এখনো তো পড়াশোনাই করছি, তো তখন আমার প্রতি জিনের একটা আলাদা আসর ছিল। খুব জিন ডিস্টার্ব করতো, আমাকেও ডিস্টার্ব করতো, ওই সময়ে আমার বড় বোনকেও ডিস্টার্ব করতো, এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই। প্রিয় দর্শক, এক একজন আলেম এক একভাবে কথা বলবে, তারা ইসলামের স্কলার, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। তবে আলেম কথা বলবে কোরআন হাদিস নিয়ে, আলেম কথা বলবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, আলেম কথা বলবে দেশের সমাজ নিয়ে, আলেম কথা বলবে এদেশের মানুষের কিভাবে তারা ইসলাম বুঝবে, ইসলামের দিকে তারা কিভাবে ধাবিত হবে, এই সব বিষয় নিয়ে। কিন্তু আমাদের যে এই আলোচিত, সমালোচিত এবং কুখ্যাত আসিফ হুজুর, সে কথা বলে ভারতের কোন নায়ক সে কত বড় সেলিব্রিটি, ভারতের কোন নায়কের কত পাওয়ার, কোন নায়কের কত ক্ষমতা, এই সব বিষয়। প্রিয় দর্শক, এইগুলো যদি হয় একজন বক্তার আলোচনা, তাহলে সাধারণ মানুষের থেকে কি উপকৃত হবে? আমি কিছু মুভির নাম বলছি। এখন একটা বের হয়েছে পুষ্পা। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है। শাহরুখ খান ইজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন ইন দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড। এই যে আপনারা মাঝে মাঝে মুভির নাম শুনেন, কুছ কুছ হোতা হ্যায়, তারপরে আরো আরো যে সমস্ত ফেমাস মুভি আছে, এই করণ জোহর হচ্ছে এই সমস্ত মুভির ডিরেক্টর। শাহরুখ খান নাম শুনেন নাই আপনারা? নাম শুনেন নাই? শাহরুখ খান in terms of famousity, name and fame and acting, সুখ্যাতির দিক থেকে, অ্যাক্টিং এর দিক থেকে, অভিনয়ের দিক থেকে শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি, কথা ঠিক কিনা? প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে গালি দিবেন, তবে আমাকে গালি দেওয়ার আগে এই ভিডিওটা না দেখে কেউ গালি দিবেন না। কেননা আমি ভিডিওটা এজন্য করি নাই আপনারা গালি দিবেন আমাকে, এজন্য করি নাই। ভিডিওটা করেছি শুধু সচেতনমূলক। আপনারা যারা এই সমস্ত আলেমের বক্তৃতা শোনেন এবং দাওয়াত করেন, তাদের প্রতি আমি অনুরোধ করব, আমাকে গালি দেওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই একটু দেখবেন। স্পেশালি পুষ্পা আছে, বাহুবলী আছে, ইভেন কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আছে না নাই? বলিউড, হলিউড, টলিউড, পুষ্পা, এই মুভিগুলো তারা, তুমি কি দেখোনি? কি দেখোনি? তাহলে পুষ্পা বের হয়েছে। প্রিয় দর্শক, এই সমস্ত আলেমরা, এরা আলেম না, এরা আলেম নামের কলঙ্ক। এদের কাছ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। প্রিয় দর্শক, ভারতের ছবির অ্যাড্রেস নিয়ে আসছে আমাদের আসিফ হুজুর। সে কোন নায়ক কি ছবি করেছে, পুষ্পা, এসব ছবির নামও আমি জানি না। সে ভারতের বর্তমান ছবির এজেন্ডা হিসেবে কাজ করতেছে। প্রিয় দর্শক, এই সমস্ত আলেমদের কাছ থেকে আমাদের অবশ্যই সাবধানে থাকা উচিত। এই রুমে প্রায় সময় আমাকে বোবাজিন ধরত। কি জিন ধরতো? এত আয়াতুল কুরসি করি, এত কিছু করি, কাজ হয় না। আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে, আমি বুঝতে পারছি আমাকে ধরছে, লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই গেছি। প্রিয় দর্শক, আসিফ হুজুরের মুখ থেকে শুনুন ডক্টর জাকির নায়ক কিভাবে বউ পাইছে। আলোচনা, এটা হলো তার মাহফিলের আলোচনা। ডক্টর জাকির নায়ক কিভাবে বউ পাইছে, সে বউর জন্য কত বছর অপেক্ষা করছে। জাকির নায়কের নাম শুনছেন না আপনারা সবাই? উনি কেমনে বউ পাইছে এটা একটা ছোট্ট কথা। উনি বড় একজন ফেমাস মানুষ, এত বড় একজন যোগ্য ব্যক্তি কেমন করে বউ খুঁজে বের করেছে এটা জানার দরকার সকলের আছে না নাই? 2 বছর পার হয়ে যাচ্ছে, এখন বউ পাওয়া যায় না। আজীব তামাশা। আর সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি নাই। এটা উনি ওনার বক্তব্যে বলেছেন। জাকির নায়ক কিভাবে বিবাহ করেছেন, সে কোন আলোচনায় বলছে আমি আজ পর্যন্ত শুনিনি। কারণ আমি ডক্টর জাকির নায়কের আলোচনা শুনি, অনেক আলোচনায় আমি শুনছি। কিভাবে বিবাহ করেছে এটা জেনে আমার কি লাভ হবে? ইউটিউবে লেকচার শুনছিলাম, লেকচারের থাম্বনেলটা ছিল এরকম যে মাওলানা তারিক জামিল
তারিক জামিলের সঙ্গে বলিউডের সুপারস্টার আমির খানের সাক্ষাৎ। আমির খান বলিউড সুপারস্টার, বলিউড তারকা আমির খান, শাহরুখ খান, সালমান খান, সবাই চিনে না সবাই। হঠাৎ করেই পাকিস্তানের একজন ফেমাস ক্রিকেট তারকা, সাবেক একজন ক্যাপ্টেন, নাম কি বলেন তো, শাহিদ আফ্রিদি, তারিক জামিল কল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তারিক জামিল বলছেন, যখন আমি সাক্ষাৎ করতে গেলাম হুজুর এসেছে, খালি হালাল হারাম শুরু করে দিবে এসে। এরকম হুজুর আছে না নাই বাংলাদেশে? খালি হালাল আর হারাম, ওদের একটা বই আছে খালি হালাল আর হারাম। মানুষের সঙ্গে ভালোবাসা দেখাতে হবে। তো যখন সময় পার 2 ঘন্টা 3 ঘন্টা পার, আমির খান তো উঠে না। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।